দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার। বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিক্রি করে বিশুদ্ধ জল। নগরবাসী ভোগান্তিতে লাভের অর্থ গুনছে প্রতিষ্ঠানটি। 14 কোটি টাকায় দিয়াবাড়ি পশুর হাট বিক্রি। রাজধানীর বেশিরভাগের ইজারায় বিএনপি ও জামায়াতপন্থীরা। দলীয় বিবেচনায় নয়, উন্মুক্ত দরপত্রে হস্তান্তরের দাবি প্রশাসকের। ঈদযাত্রা 118 কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে যুক্ত হচ্ছে বহরে। পুঁজিবাজার শক্তিশালী করতে বাজেটে অনাস্থা দূর, দ্বৈত কর পরিহার ও কর্পোরেট কর কমানোর দাবি। কর ছাড় সুবিধা দেওয়ার চেয়ে সুশাসন নিশ্চিতের গুরুত্বারোপ অর্থনীতিবিদদের। এবং স্থায়ী যুদ্ধবন্ধে ইরানকে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রে পর্যালোচনা করছে তেহরান। চুক্তি করতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজের নিয়ন্ত্রণ আরও জোরদার আইআরজিসির। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। পানিতে ময়লা আর দুর্গন্ধ বাড়লে ব্যবসা বাড়ে ওয়াসার। একদিকে গ্রাহককে দিতে হয় পানির বিল, অন্যদিকে ওয়াসারে এটিএম বুথ থেকে বাড়তি টাকা খরচ করে কিনতে হয় বিশুদ্ধ পানি। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও ঠিকই লাভবান হয় ওয়াসা। এম আজিমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। আপনাদের এলাকার পানির কি অবস্থা? আমাদের এই অঞ্চলের পানি খুবই দুর্গন্ধ। আপনি নিজে একটু খেয়ে দেখেন। শুধু ময়লা নয়, তীব্র গন্ধও আছে ওয়াসার এ পানিতে। ছোট ছোট ওই যে এরকম পোকা আছে, কেঁচোর মতো ছোট ছোট এরকম পোকা হয় মাঝে মধ্যে। ওয়াসার লাইনে শুধু পানি আসে না, সঙ্গে আসে বিস্তার ময়লা আর বিভিন্ন ধরনের পোকা। টাঙ্কিতে জমা পানিতে চোখ রাখলেই ধরা পড়ে এসবের উপস্থিতি। বাধ্য হয়ে তাই ট্যাপের সঙ্গে ছাঁকনি ব্যবহার করতে হয় এলাকার মানুষকে। ছাঁকনিটা লাগাইছি আমরা পানিটা সেকানোর জন্য। তবে ছাকলেও ব্যবহার উপযোগী হয় না ওয়াসার এ পানি। তীব্র গন্ধ আর আয়রনযুক্ত হওয়ায় রান্না থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই ব্যবহার করতে হয় আলাদা করে কেনা পানি। এমনকি ওয়াসার পানিতে গোসল করলেও চুলকানি অবধারিত। খাবার দাবারে যে রান্না বান্না করি এটা আমরা কিনে নিয়ে আসি। গোসল করলে চুলকানি হয়ে যায় পুরো শরীরে। অলিগলি থেকে সড়ক সবখানি চোখে পড়ে বোতল, ড্রাম আর গ্যালন নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছুটছে সাধারণ মানুষ। গন্তব্য সেই ওয়াসার পাম্পেই। প্রতি ফোঁটার মূল্য দিয়ে আবারও ওয়াসার ছত্রছায়ায় গড়ে তোলা পানি পরিশোধন সংস্থা ড্রিঙ্ক ওয়েল থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। ওয়াসার যেটা ওটা হলো আপনার দুর্গন্ধ আসে, যার কারণে আর কি বাচ্চা আছে, বাচ্চার জন্য আর কি কিনে আর কি খাওয়াইতেছে। এর আগে বুঝছিলাম বাচ্চার পানি খাওয়াইছি, মানে 15 দিন পর্যন্ত এই ডাক্তার দেখাইছি। তাহলে কি ড্রিঙ্ক ওয়েলের ব্যবসা ধরে রাখতেই বিশুদ্ধ হয় না ওয়াসার লাইনের পানি? জানতে ওয়াসা ভবনে সময় সংবাদ। তবে ব্যস্ততার অজুহাতে ক্যামেরার সামনে কথা বলেননি কোনো কর্মকর্তা। রিপোর্টের জন্য আপনাদের ওয়াসা থেকে একটা বক্তব্য নিতে চাই। এই মুহূর্তে আজকে কালকে কোনো বক্তব্য আপাতত পাচ্ছি না, কারণ আমরা একটু অন্য কাজ সবাই ব্যস্ত আছে তো। তবে ক্যামেরায় কথা বলার সময় না থাকলেও খুদে বার্তায় নিজেদের বক্তব্য জানায় ওয়াসা। আর মুঠোফোনে ড্রিঙ্ক ওয়েলকে প্রশ্ন করলে কৌশলে এড়িয়ে যায় তারা। এটা তো আমি এখন বলতে পারবো না ভাই। আপনি তো অফিসে একটা ফোন দিন, আমাদের হায়ার অফিসের সাথে কথা বলা যাবে, সমস্যা নেই। বর্তমানে প্রতিদিন প্রায় 13 লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াসার বুথ থেকে। লাইনের পানিতে গন্ধ, ময়লা ও পোকা থাকলে যা আরও বাড়ে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর কোরবানির হাটের ইজারা পাওয়াদের বেশিরভাগেরই বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ী। তারা বলছেন দেড় যুগে আওয়ামী শাসনে দরপত্রই কিনতে পারেননি। 14 কোটি টাকায় দিয়াবাড়ি হাটের ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ। উত্তরে বিএনপি নেতারা এগিয়ে থাকলেও কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। দুই সিটির প্রশাসক বলছে রাজনৈতিক পরিচয় নেয় দরপত্র বিডিংয়ে নিয়ম মেনেই দেওয়া হয়েছে ইজারা। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বেশি দামে কেনা কোরবানির পশুর হাট দিয়াবাড়ি। 14 কোটি টাকায় 5 দিনের জন্য ইজারা নেওয়া হাটটিতে এর মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাট 1টি ও অস্থায়ী হাট 14টি। অস্থায়ী হাটের মধ্যে 10টি হাটের ইজারা সম্পন্ন, আর বাকি 4টি প্রক্রিয়াধীন। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাটের সংখ্যা 1টি এবং অস্থায়ী হাটের সংখ্যা 10টি।
যার বেশিরভাগই পেয়েছে বিএনপি ও জামায়াতপন্থী ব্যবসায়ীরা। তারা বলছেন, আওয়ামী শাসনামলে জেল জুলুম আর হামলা মামলায় দেড় যুগ বিপর্যস্ত থাকায় দরপত্র জমাও দিতে পারেননি তারা। আমরা তো এলাকায় থাকতে পারতাম না, নিজের ঘরেই থাকতে পারতাম না। একটা হাট আমরা পাইছি, তারপরে আমরা এখন বর্তমানে বিএনপির সাথে কম্পিটিশন করে এই হাটটা পরিচালনা করতেছি। উত্তরের 10টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাট, যার ইজারাদার মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ। দ্বিতীয় স্থানে বেড়াইত বসুন্ধরা গ্রুপের খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আতাউর রহমান। আর তৃতীয় স্থানে তেজগাঁও পশুর হাটের ইজারাদার ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। ইজারাদাররা বলছেন, আগেরবারের মতো ভোগান্তি থাকবে না হাটে বেচা কেনায়। আমাদের হাটে কোনো সুযোগ সুবিধার অভাব নেই, মহিলা পুরুষ সবাই মিলে আসতে পারবে। এদিকে দক্ষিণ সিটির 11টি হাটের মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মিধাবাড়ি পানির পাম্প এলাকার হাট। হাটের সর্বোচ্চ দরদাতা জামায়াত নেতা শামীম খান। দ্বিতীয় স্থানে শিকদার মেডিকেল সংলগ্ন হাটের ইজারাদার নাফিস কবির, তিনি ধানমন্ডি থানার যুবদল কর্মী। তৃতীয় অবস্থানে থাকা পোস্তগোলা শ্মশানঘাট এলাকার হাটের ইজারাদার কাজী মাহবুব মাওলা হিমেল, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানার কমিটির সদস্য সচিব। দুই সিটির প্রশাসকরা বলছেন, কোরবানির হাট ইজারায় কোনো দলীয় বিবেচনা নেই। উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে শর্ত পূরণকারী সর্বোচ্চ দরদাতাকে হাট দেয়া হয়। দল আমার কাছে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় গরুর হাটকে ইজারা নিল, কে আমার শর্ত মেনে সেই কাজগুলো সম্পন্ন করবে। যারা শিডিউল কিনতে চেয়েছে তারা সবাই শিডিউল কিনতে পেরেছে। রাজনীতি করতে ওইরকম প্রভাব তেমন কিছু আমরা ফিল করিনি। এবার ঢাকায় মোট 26টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উত্তর সিটির স্থায়ী হাট গাবতলী ও দক্ষিণের সারুলিয়ায় স্থায়ী হাটে যথারীতি কোরবানি পশু কেনাবেচা চলবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, চিকিৎসার জন্য জমি বিক্রির 5 লাখ টাকাই হলো কাল। বগুড়ায় বাড়িতে রেখে গৃহবধূকে গলা কেটে হত্যা, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। নানা সংকটের মধ্যেও আসন্ন ঈদযাত্রায় 118টি কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। 40 থেকে 50 বছরের পুরাতন এসব বগি গত 1.5 বছরের বেশি সময় ধরে ওয়ার্কশপে পড়েছিল। অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে বহরে যুক্ত হচ্ছে এসব কোচ। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোথাও জরাজীর্ণ বগির ভাঙাচোরা অংশ খুলে লাগানো হচ্ছে নতুন লোহার পাত, আবার কোথাও বগির ভেতরের ব্যবহার অনুপযোগী চেয়ার ফ্যান সরিয়ে নতুন করে স্থাপন করা হচ্ছে। নতুন করে রং করছেন কেউ কেউ। এর মধ্যে যেসব বগি মেরামত শেষ হয়েছে সেগুলো পাঠিয়ে দেওয়ার জন্য সারিবদ্ধ করে রাখা হচ্ছে ইয়ার্ডে। আসন্ন ঈদযাত্রার বহরে যুক্ত করতে টানা 2 মাস ধরে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কিছু নতুন বগি আছে আর কিছু 50 বছর মতো হয়ে গেছে, এগুলো আমরা রিপেয়ার করি। যাত্রী সাধারণত আমরা গাড়িগুলো বহির্গমন দিচ্ছি। আসন্ন ঈদযাত্রার যাত্রীর চাহিদা পূরণের পাশাপাশি বিশেষ ট্রেন চালু করতে 118টি বগি মেরামতের জন্য আসে পাহাড়তলী ওয়ার্কশপে। ইতিমধ্যে 90টি বগি পূর্ণ মেরামত শেষে বহরে যুক্ত করতে মার্শাল ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবকিছু নতুন করে করতে হয় এবং শেষ পর্যন্ত আমাদের রং করে তারপরে আমাদের বের করতে হয়। স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেরামত করা হচ্ছে ট্রেনের চাকা এবং যুক্ত হচ্ছে বগিতে। স্বয়ংক্রিয়ভাবে এই সিএনসি মেশিন দ্বারা আমাদের চাকাগুলি প্রস্তুত করা হয়, মানে রিপেয়ারিং করা হয়, যাতে কোনো ত্রুটি না থাকে। আগামী 23 মে থেকে শুরু হবে রেলওয়ের আনুষ্ঠানিক ঈদযাত্রা। এবারও নিয়মিত ট্রেনের পাশাপাশি থাকছে বিভিন্ন রুটে 5 জোড়া বিশেষ ট্রেন। চলাচল অনুপযোগী কোচগুলো নিয়ে আসা হয় এই পাহাড়তলী ওয়ার্কশপে। এরপর ডেন্টিং, পেন্টিং, ওয়েল্ডিং এবং ফিটিং সহ অন্তত 100 ধরনের কাজ করা হয়। চলাচল উপযোগী হয়ে ওঠার পর এসব কোচ যুক্ত হচ্ছে ঈদযাত্রার বহরে। তেমনি এবার এই ওয়ার্কশপ থেকে 118টি কোচ যুক্ত হচ্ছে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ।
বগুড়ার গাবতলীতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে রীতা রানী ও তার স্বামী বিধানচন্দ্র ঘুমাতে যান। কিছুক্ষণ পর বিধান তার ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান। এরপরই স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে। উৎসবের নগরে অ্যাস্টন ভিলা 30 বছরের খরা কাটিয়ে পেল বড় শিরোপা। ইউরোপা লিগে ফ্রেইবুর্গকে হারালো 3-0 গোলে। প্রিন্স উইলিয়ামের বাঁধ ভাঙা উল্লাস। মেয়াদ উত্তীর্ণ মোড়কেই লিলি ব্র্যান্ডের ফেস ওয়াশ বিক্রি করছে দেশীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও বিএসটিআই বলছে প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিয়ে আইন প্রয়োগ নিশ্চিত করতে চান তারা। কোম্পানির লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্যাব ও আইনজীবীদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। লিলি ফেস ওয়াশ আছে? বাংলাদেশের কসমেটিক্স বাজারে পরিচিত নাম রিমার্ক এইচবি লিমিটেড, যারা লিলি, নিওরের মতো প্রসাধনী পণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছে। লিলিটা এই মাসে আসেনি, গত মাসের শেষ সপ্তাহে আসছে। সর্বশেষ আসছিল আমাদের এখানে 8-10 দিন আগে। শাওয়ার জেল নিয়েছিলাম, ফেস ওয়াশ নিয়েছিলাম। সর্বশেষ লিলির ফেস ওয়াশগুলো আসছে আমাদের কাছে 20 থেকে 25 দিন আগে। সম্প্রতি সময় সংবাদের হাতে আসে রিমার্ক এইচবির লিলি ব্র্যান্ডের ফেস ওয়াশ বাজারজাত করতে দেয়া মোড়ক সনদের কপি, যেখানে দেখা যাচ্ছে 3 বছরের জন্য দেয়া ওই সনদের মেয়াদ শেষ হয়েছে গেল 4 এপ্রিল। মেয়াদ উত্তীর্ণের 3 মাস আগেই নবায়ন আবেদনের বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি আবেদন করে গেল 3 মে। প্রশ্ন উঠছে, রিমার্কের লিলি ফেস ওয়াশ কি তাহলে গেল 4 এপ্রিল থেকে মোড়কজাত করা হচ্ছে না? নবায়ন পাওয়ার আগে আগের মোড়কে বাজারে আসা লিলি ফেস ওয়াশ কি বাজার থেকে তুলে নেওয়া হবে? এমন সব প্রশ্নের উত্তর জানতে রিমার্ক এইচবির সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। তবে কোনো স্বচ্ছ উত্তর পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির কাছ থেকে। আমি একটু কথা বলি, তারপর একটা আপডেট দিই। রিমার্কের সঙ্গে কি কাজ করা হচ্ছে তা জানতে আমরা যাই বিএসটিআই এ। পণ্যের মান নিয়ন্ত্রণকারী দেশের সর্বোচ্চ সংস্থাটি বলছে, সুযোগ দিয়েই আইনের প্রয়োগ নিশ্চিত করতে চান তারা। নির্দেশনা মোতাবেক যদি ডেস্ক অফিসার তার মোড়কে প্রয়োজনীয় সংশোধন না পায়, তাহলে তাকে আবারও চিঠি দিয়ে জানানো হবে যে প্রত্যাশা অনুযায়ী বা বিধি মোতাবেক আপনার মোড়কে প্রয়োজনীয় সংশোধন না করায় আপনাকে পুনরায় সংশোধন করে মোড়ক জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। না দিলে আমরা তাকে নিবন্ধন নবায়ন করব না। সিটিজেন চার্টার আছে, তার আবেদনের পরবর্তীতে 10 কার্য দিবসের মধ্যে যদি উনি ব্যর্থ হন, তখন আমরা লিগ্যাল নোটিশ করব, অথবা তার বিরুদ্ধে আমরা আইনানুগ আদার্স যে অপশনগুলো আছে সেগুলো প্রয়োগ করব। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব তাগিদ দিচ্ছে পণ্যের মান রক্ষায় আইনের কঠোর প্রয়োগের ওপর। একই সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হলে অন্য প্রতিষ্ঠানও আইন অমান্য করার সুযোগ খুঁজবে। যখনই এই ধরনের লসগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে না প্রপারলি, তখন প্রবলেমটা যেটা হবে হচ্ছে যে এটা একটা এক্সাম্পল ক্রিয়েট হবে। আইনের যদি কঠোর প্রয়োগ হতো, তাহলে কিন্তু 2-4টা প্রয়োগ হলে কিন্তু সবাই সতর্ক হয়ে যেত। তো মানুষ মনে করে আইন আছে, আইন না মানলে তো কিছু হয় না। এই যে আইন না মানার যে প্রবণতা, সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। সেখানে প্রথম দায়িত্ব কিন্তু সরকারের। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়ায় কসমেটিক্স কারখানা গড়ে তোলা রিমার্ক এইচবি কোম্পানির চলতি লাইসেন্সের মেয়াদ শেষ হবে আগামী 1 আগস্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি স্বাক্ষরের আগে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলেও সাফ জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলেও মন্তব্য করেছেন ইরানের মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যুদ্ধ এড়াতে ইরান সবসময় সব পথ খোলা রেখেছে, তবে বল প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না। এর মধ্যেই হরমুজ প্রণালীতে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করেছে তেহরান। 30 বছরের খরা কাটালো অ্যাস্টন ভিলা। ইউরোপা লিগে ফ্রেইবুর্গকে 3-0 গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতল উনাই এমেরির শিষ্যরা। ইউরোপ সেরার মঞ্চে 44 বছর পর জিতল মেজর ট্রফি।
ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হন এবি মার্টিনেজরা। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার আগে ইউরোপ সেরার মঞ্চে জানান দিয়ে রাখল ইংলিশ ক্লাবটি। জার্মান ক্লাবটি অবশ্য বেশ চ্যালেঞ্জ নেয় অ্যাস্টন ভিলার। ইংলিশ ক্লাবটি গোলের দেখা পায় 40 মিনিটে। 45 মিনিটে দ্বিতীয় গোল করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, আর 57 মিনিটে মর্গান রোজারের গোলে শিরোপা নিশ্চিত করে হয় ইংলিশ জায়ান্টদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার। বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিক্রি করে বিশুদ্ধ জল। নগরবাসী ভোগান্তিতে লাভের অর্থ গুনছে প্রতিষ্ঠানটি। 14 কোটি টাকায় দিয়াবাড়ি পশুর হাট বিক্রি। রাজধানীর বেশিরভাগের ইজারায় বিএনপি ও জামায়াতপন্থীরা। দলীয় বিবেচনায় নয়, উন্মুক্ত দরপত্রে হস্তান্তরের দাবি প্রশাসকের। এবং ঈদযাত্রায় 118 কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপ। কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে যুক্ত হচ্ছে বহরে। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপরে এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আল মামুন। সাবরিনা মজুমদার, আপনাকে ধন্যবাদ। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।